হচ্ছে রাজ্যের 6 জায়গায় ইডি তল্লাশি চলছে, কি বলবেন? 12 জায়গা হলেও আমি অবাক হতাম না, 16 জায়গা হলেও আমি অবাক হতাম না। কারণ এটা একটা প্রতিহিংসা, কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসা। তারা নির্বাচনের আগে যে কোনো মূল্যে, এর আগে রাজনৈতিকভাবে লড়াই করতে গিয়ে ব্যর্থ হয়েছে, বাংলার মানুষ জবাব দিয়েছে। যত জায়গায় ইডি দিয়ে তল্লাশি করুক না কেন, দিনের শেষে মানুষ বুকে হাত দিয়ে বুঝবে যে তাদের একমাত্র বন্ধু পশ্চিমবাংলায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের একমাত্র ত্রাতা পশ্চিমবাংলায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের দুঃখের দিনে তাদের পাশে দাঁড়ানোর বন্ধু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব যত চেষ্টাই করুক না কেন, পশ্চিমবঙ্গে 5-এর ওপর উঠবে না। গতকাল সন্দেশখালীতে দেখা গেল যে জামিন পাওয়ার পরও দুজনকে আবার অ্যারেস্ট করে নেওয়া হলো, কি বলবেন? সরকারের আইনসঙ্গত কী ব্যাপার আছে না জেনে বলতে পারবো না। নিশ্চয়ই কোনো কারণ আছে, না অ্যারেস্ট করতে হবে। বিধানসভায় আলোচনার একটা জায়গাতে দেখা গেল প্রতিদিন বিরোধীরা বেরিয়ে চলে যেতে দেখা যাচ্ছে। এটা তবে প্রথম দিন থেকে বলে আসছি যে বিরোধী দলের কর্তব্য দায়িত্ব কী, এটা সম্ভবত এই রাজ্যের বিরোধী দল জানে না। এবং তারা ফ্লোর অফ দ্য হাউসকে কীভাবে ব্যবহার করতে হয়, কোন জায়গায় সরকারকে চেপে ধরতে হয়, কোন জায়গায় গঠনমূলক সমালোচনা করতে হয়, এই সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই। ওরা ছবি তুলতে ভালোবাসে, তাই বেরিয়ে গিয়ে রোজ ছবি তুলে। আগামী দিনে কি বলবেন বিরোধী দল এইটি সাজেশন দেবো। আমি কিন্তু সিনিয়র মানুষ হিসেবে এই বিধানসভায় দীর্ঘদিন করার সুবাদে যে সবটাই চটকদারি পলিটিক্সে হয় না, কিছু কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হয়। দাদা